Namaskar. Senco Golden Diamonds presents Shona Kotha Kotha Shona. Today I'm at the Molali store and Molali is always very special. This mega store, when it was launched, I was one of the first day customers and it has been always a pleasure coming back to this sprawling, dazzling place. আজকে কিন্তু আরো একবার আড্ডা হবে অনেকের সাথে because the Senco family of customers truly hold the most important place in our hearts. তাই আর দেরি না করে চলুন শুরু করা যাক আরো একটা এপিসোড of Shona Kotha Kotha Shona with me Rupsha at Senco Molali store. নমস্কার, আমি ইন্দ্রজিৎ মিত্র। আমি পার্ক সার্কাসেই থাকি। অ্যাট দ্য মোমেন্ট আমি একটা বিগ ফোরে আছি। নমস্কার, আমি তানিশা মিত্রা আর আমি এখানেই থাকি। আমি পার্ক সার্কাসে থাকি। আমি ফর দ্য টাইম বিং আই এম নট associated with any school or college. I just gave my ISc and now I am just looking for colleges. আমি মৌসুমী মিত্রা, আমি একজন হোম মেকার আর আমি আজকে এখানে এসেছি সেনকোতে। আমার বহু পরিচিত, আমার ভালো লাগার জায়গা আর স্পেশালি মৌলালি ব্রাঞ্চ। কিছুই বলার নেই এর সম্বন্ধে। আমার হাজব্যান্ড আর মেয়ের সাথে অ্যাজ ইউজুয়াল তিনজনে মিলেই আসার চেষ্টা করি সবসময়, আর আজকেও তাই এসেছি। থ্যাংক ইউ। নমস্কার, আমি জয়ন্ত সাধুকা। আমি বেহালা থেকে এসেছি, বেহালাতেই থাকি এবং ওখানেই আমার বিজনেস আছে। তো সেনকো গোল্ডের সঙ্গে দীর্ঘদিনের পরিচয়। আমার মা আসেন, আজকে যদিও আমি আসতে পারিনি, অসুস্থ। তো অনেক কিছু এখান থেকে অর্নামেন্টস নিয়ে যায় আমার মা বাড়িতে, আমার ওয়াইফ। তো আমরা সবাই এখান থেকে দীর্ঘদিন ধরে আসছি। নমস্কার, আমি শিল্পা সাধুকা। আমি বেহালায় থাকি। আমি বেহালাতে এখানেই আসি। ওখানেও বেহালাতেও একটা আছে এখানে ব্রাঞ্চ সেনকো গোল্ডের, কিন্তু ওখানের থেকে এখানেতে বেশি কমফোর্টেবল জিনিসপত্র দেখে করে। তাই জন্য এখানে আমি শাশুড়ি মা প্রায়ই এখানে আসি, এসে কেনাকাটা করা হয়। নমস্কার, আমি বেহালা থেকে এসেছি। আমার নাম শ্রাবণী সাধুকা আর আমার নিজস্ব দোকান আছে। নমস্কার, আমার নাম অজিত সাধুকা। আমার বেহালায় থাকি, ওখানে আমার একটা দোকান আছে। আমি মন্দিরা রায়, আমি হাওড়া শালকিয়াতে থাকি। আজকে সেনকো গোল্ডের এই একটা ইভেন্টে আমি এসেছি, খুব ভালো লাগছে আমার। আমার সঙ্গে আমার ছেলে আছে, উষ্মেয় রায় ওর নাম। আমি গৃহবধূ। আমার নাম উষ্মেয় রায়। আমি থাকি শালকিয়া হাওড়াতেই। আমার বয়স 28 বছর। আমি ক্লাস 12 পাস করেছি 2016 সালে। নমস্কার, আমার নাম জামাইমা পারভিন। আমি একজন প্রফেশনালি আর্কিটেক্ট অ্যান্ড আমার বাড়ি এখান থেকে খুব দূরে নয়, ইন্টালি মার্কেটের ওখানেই থাকি। আর আমার সাথে পরিচয় একজন ছাত্রী আর টিচারের ব্যক্তিগতভাবে। উনি আমাকে আমার নিজের হাই সেকেন্ডারি সেকশনটা পড়িয়েছেন, তো এইভাবে ওনার সাথে আমার পরিচয়। আমার নাম টুনা পুগালিয়া। নামটা একটু অদ্ভুত লাগছে, আমি বাঙালি আর একটু মারওয়াড়ি, তাই টাইটেলটা পুগালিয়া। তো আমি ম্যাথ সায়েন্স টিচার, স্টুডেন্টস পড়াই, অনেক স্কুলেও পড়িয়েছি, এখন বাড়িতেই টিউটোরিয়াল চালাই আর সাজতে খুব ভালোবাসি। নমস্কার, আমি অনুজিৎ দত্ত। সেনকোর সাথে সম্পর্ক আমার বহুদিনের। আমি নিজে একজন টিচার, আগে স্কুল টিচার ছিলাম, বর্তমানে এখন রিটায়ার করেছি। নমস্কার, আমার নাম কাজল দত্ত। আমি সেনকো গোল্ডে অনেক দিন কাটলো। আমি একটু ছোটোখাটো ব্যবসা করি। প্রথম এখানে কেনা খুব ভালো করে আমার মনে আছে যে একজন শর্ট হাইটের ম্যাডাম ছিলেন, মোস্ট প্রবাবলি ওনার নাম রূপা দেবী। উনি আমাকে একটা সাজেস্ট করেন, সেই সময় একটা জগন্নাথের একটা লকেট এসেছিল, সেই লকেটটা সেই সময় আমরা কিনেছিলাম এবং উনি আমাকে বলেছিলেন যে লকেটটা স্টিল উই হ্যাভ দ্যাট, আমাদের সঙ্গে আজও পর্যন্ত সেটা আছে। সেই শুরু সেনকোর সাথে সম্পর্ক। এখানে ফার্স্ট আমি কিনেছিলাম একটা চোকা কিনেছিলাম, এটাই আমার ফার্স্ট। আমার এখনো মনে আছে when I first got my job, তারপরে আমার ইনভেস্টমেন্টে যেহেতু গোল্ডে অনেক বেশি আমি ইন্টারেস্টেড ফ্রম দ্য বিগিনিং, তো সেনকো থেকেই আমি আমার ফার্স্ট গোল্ড কেনা স্টার্ট করি। আমার মনে আছে, আমার ওয়াইফ আরো ভালো বলতে পারবে সে বিষয়ে, যে আমরা ফার্স্ট ইয়াররিং অ্যান্ড ফিঙ্গার রিং মানে ফার্স্ট আমি কিনেছিলাম। তুমি একটু বলো।
অ্যাকচুয়ালি ভুল না করলে ইয়াররিং আর ফিঙ্গার রিং ইজ দ্য রাইট আনসার। আর আমার মনে হয় এই ফিঙ্গার রিংটাই সেটা, যেটা আমাদের ফার্স্ট ফ্রম দিস মৌলালি ব্রাঞ্চ। রাইট। To be very honest, I am not at all very fond of gold, but তাও মাম্মা পাপার সাথে সবসময় আস্তে আস্তে এত কিছু দেখে, এলেই দেখতেই হবে, কাউন্টারে এত ঘুরে এত দেখে আর এত কিছু কেনা হয়েছে, তারপরেও মাই ভেরি ফেভারিট পারচেজ ইজ দিস ওয়ান। তার জন্য আমি আজকে মাম্মাকেও বলেছি ইউ আর গোয়িং টু ওয়্যার দিস বিকজ আই লাভ ইট, আর বিকজ ইট লুকস কোয়াইট ইউনিক, ইটস নট লাইক দ্য ভেরি কমন ওয়ান, সো আই লাইক দিস। ইটস ইয়োর মানে পাপাস চয়েস। মানে অ্যাকচুয়ালি এই কানটা ছিল আমার হাজবেন্ডের চয়েস। আমার কান পছন্দ ছিল একটা সময়, ইট ওয়াজ মাই ড্রিম, বাট কান আমি একটু হালকা চাইছিলাম, যেহেতু কানে না অনেক বেশি পেনফুল হয়, সেটা তো বোঝে না। যাই হোক, ওর যেহেতু পছন্দ এই কানটাই নেব, আমি আর কোনো কিছু না বলিনি, ওর পছন্দে এই কানটা নেওয়া হয়েছে। ইভেন আমার মানে ম্যাক্সিমাম গয়নাই ওর পছন্দের, তার কারণ ভীষণ গয়না ভালোবাসে, বাট নিজের জন্য নয়, খালি আমার জন্য কিনবো, মেয়ের জন্য কিনবো, ওতেই ওর আনন্দ। নিজে পড়তেও পারে না, আমি পড়ি, আনন্দ পাই। ঠিক আছে, আমি লাকি তাই যে ওকে পেয়েছি, যে আমার আর আলাদা করে চাইতে হয় না। आजकल हर कोई जानता है हीरे की परख 4 चीज से होती है, यानी कलर, कट, क्लैरिटी और कैरेट वेट। लेकिन डायमंड ज्वेलरी खरीदने के समय सिर्फ 4 चीज देखना काफी नहीं है। गोल्ड में इन्वेस्ट करने से एक्सचेंज करके उसका फुल वैल्यू वापस मिल सकता है, मगर डायमंड्स का वैल्यू वापस कैसे मिलेगा? तभी तो हीरे के लिए मुझे भरोसा है सिर्फ सेनको गोल्डन डायमंड्स पर, क्योंकि सिर्फ सेनको देता है सर्टिफाइड डायमंड्स, बायबैक फैसिलिटी और 100% एक्सचेंज वैल्यू, साथ में लाइफ टाइम मेंटेनेंस, फ्री इंश्योरेंस और इजी EMI की सुविधाएं। तो अब डायमंड्स खरीदने से पहले सेनको में जरूर आना, क्योंकि हीरे की सही परख है 4 C's के साथ SP, यानी सेनको का भरोसा। এই যে কানেরটা পরে আছি, এরকমই একটা কানের কিনতে চাই, ভীষণ ভালো দেখে লহরি কিনতে চাই একটা। যে প্রফেশনে আছি তাতে ব্রেসলেটটা ঠিক আমার ঠিক মানাচ্ছে না, তো আমি সেই হিসেবে চাই একটু আরেকটু একটু ভালো একটু চেন, মানে যে চেনটা অ্যাটলিস্ট ইট উইল লুক লাইক সোবার, বাট ইট উইল নট বি আ শো অফ। আই ডোন্ট ওয়ান্ট টু শো অফ মাই জুয়েলারি। Jewelry is my asset. It's not to show off. I'm not a person who loves gold, but my parents, they love it. They are always ready. But I am much more interested in diamond, like the one that I'm wearing is kind of my dream. Even this is a part of the set. So yeah, I want to buy diamond when I grow up. ড্রিম জুয়েলারি কদিন আগে পর্যন্ত যেটা আমার ছিল সেটা ছিল চোকার, কিন্তু লাস্ট মান্থে মানে হঠাৎ করেই সাডেনলি আমরা যাই গড়িয়াহাট ব্রাঞ্চে, সেইবারটা দেখা করতে এক দাদার সাথে, ম্যানেজার দাদার সাথে। তো সেখানে গিয়ে তার দেখা পেলাম না ঠিকই, কিন্তু কোইন্সিডেন্টলি আমার স্বপ্নের যে ড্রিম যে চোকার সেটা আমি পেয়ে গেলাম, আর সেটা আমার আগে ওর চোখে পড়লো। আমি চাইছিলাম, এখানে আমি চোকার দেখেছি কিন্তু আমি একটু ইউনিক চাইছিলাম যারা হাটকে, যেটা ওর চোখে পড়লো। আর আমি দেখে এক কথাতে একদম সাথে সাথে লাফাতে শুরু করি, হ্যাঁ। কিন্তু তার পরের দিনই আমরা নিলাম। সেদিনকে আর কি ডিসাইড করতে পারছিলাম না কি একবার আবার কি মৌলালিতে আসবো, কিন্তু আমার আর হলো না, বললাম না নিয়েই নি, আবার যদি সেম ডিজাইনটা না পাই এটা। তার জন্য ড্রিম জুয়েলারি এটা আমার হয়ে গেছে। আর একটাই যদি ভবিষ্যতে ভাবতে হয়, যেটা আমার আরেকটা পছন্দ, সেটা হচ্ছে খারু, যেটা একটা আর কি রয়ে গেল সফট কর্নার। আশা করি ঠাকুরের আশীর্বাদে হয়তো সেটাও হয়ে যাবে একদিন। ড্রিম জুয়েলারি যদি হয়, আমার মনে হয় সেনকোতে ইটস এ এন্ডলেস। মানে যেটাই আমি ওর সাথে এসে এত বছর কিনে নিয়ে গেছি, মানে প্রত্যেকবার মানে আমাকে তো আমার স্যালারি থেকে একটা অ্যামাউন্ট সরিয়ে রাখতে হবে প্রত্যেক মাসে, যে কোনোদিন যে কোনো দিনই আমি সেনকোতে যাব। আর এখানের ভালোবাসা এবং ইভেন মানে শুভঙ্কর দা, জয়িতা ম্যাম, যে সমস্ত যারা সবাই আছে, তাদের যে এত সুন্দর এই যে ইনিশিয়েটিভটা, ইভেন ডিজাইন, আমি বলবো প্রত্যেকটা জিনিস সেনকোতে খুব ইউনিক। তো আমার ওয়াইফের এখন মনে হচ্ছে হয়তো এই জুয়েলারিটা হয়ে গেলে ড্রিম জুয়েলারি হয়ে যাবে, দুদিন বাদে একটা নতুন ড্রিম হবে।
আমাকে সবসময় প্রিপেয়ার থাকতে হয় যে কোনো সময় নতুন নতুন ড্রিমের জন্য আমাকে রেডি থাকতে হবে। আমার একটা ইচ্ছা আছে, যদি কোনোদিনও করতে পারি, একটা নেকলেস করার ইচ্ছে খুব আছে। আমার ড্রিম জুয়েলারি বলতে আমি পরে আছি একটা চোকার, যেটা মানে এটা আমি আমার প্রথম আমার মায়ের গলায় দেখেছিলাম এই ধরনের একটা চোকার। তো যখন আমি এখানে আমাকে পছন্দ করতে বলা হলো, তো আমার খুব ইচ্ছে করে যে একটা ভরাটে কিছু চোকার আমি পরবো, তখন আমি সুযোগ পেয়েছি। তো এই জন্য এটাই পরে আছি। ইচ্ছে আছে যে আমার নিজের বিয়ের গয়নাগুলোর মধ্যে আমি চোকারটা পছন্দ করে যেন নিয়ে যেতে পারি। আর এই কানেরটাও আমার খুব পছন্দের। বেসিক্যালি আমার যেহেতু আমার ফেসে খুব ঝুমকোটা ভালো লাগে, তো আমার ইচ্ছে করলো যে একটি ঝুমকোটা আমার দেখে খুব ভালো লাগলো, এটা আমব্রেলা কাটিং ঝুমকো, তো আমি এটা ম্যাচ করে পরলাম। আর এই দুটোই খুব পছন্দ আমার লেগেছে। দেখি এখন কতটা কি এগোতে পারি। এখানে তো ইএমআই এরও ব্যবস্থা আছে, যেমন এই সেটটার দাম খুবই নিতে ইচ্ছে করছে, কিন্তু এটা অলমোস্ট 15 লাখসের ওপরে হবে। যেহেতু এখন সোনার এত প্রাইস হাইকটা হয়েছে। কিন্তু এর আগে আমি একটা আমার ড্রিম জুয়েলারি নিয়েছি, কিন্তু 3 বছর আগেই 3টে 9 লাখ, ওটা 10 ভরির একটা হার ছিল, ওটা আমি নিয়েছি। আর আমার ছেলের বউয়ের গয়নাও নিয়েছি। আর ওই হারটা সত্যি করে আমার কাছে ছবিও আছে, ওটাও আমার কিন্তু ড্রিম জুয়েলারি ছিল। ড্রিম জুয়েলারি বলতে এই যে কানেরটা আমি পরেছি, এই কানেরটা আমার খুবই পছন্দের ছিল অনেকদিন ধরে, তো এটাই আমি আজকে বের করে নিয়ে পরলাম। আমার ড্রিম জুয়েলারি বলতে গেলে আমি একটা বানাতে চাই, সেটা হচ্ছে আমি হার কাম ব্রেসলেট, মানে হারটাই আমি যখন মনে করবো ব্রেসলেটের মতো করে নিতে চাই, যে একটু নতুন নতুন টেকনোলজির জিনিস, এটা একটু নতুন আইডিয়া। তো এটা খুব আমার মানে মাথায় আছে, হয়তো কোনো দিন আমি বানাবো। ডিজাইনসটা ওনারা দেখাবে আমাকে কিরমভাবে বানালে ভালো হবে, তো এটা আমার মাথায় আছে, বানাবো। The secret to being the best is to never stop leveling up. Hi, this is Karthik Aryan and I'm here with Aham by Senco Gold and Diamonds to take you all on the journey of keeping the bar high. It's an absolute honor to be associated with such a legacy brand. I love the craftsmanship in Aham men's jewelry designs and I'm excited to convey it to the world at large. See you soon. একটা জিনিস আমার কাছে ভীষণ ভালো লাগে যে এদের বিহেভিয়ার, এদের আপ্যায়ন। আমি থাকি হচ্ছে মানিকতলা, হাতিবাগান, হেদুয়া অঞ্চলে। এখানে আমার যে কমফোর্টেবিলিটিটা বা কমফোর্টেবল জোনটা যেটা রয়েছে, সেটা কিন্তু কোনো স্টোরে থেকে আমি পাইনি। এখানে এসে এখানে যারা স্টাফেরা যারা আছেন, দে আর ভেরি পোলাইট অ্যান্ড দে আর ভেরি ফ্রেন্ডলি উইথ আস। প্রত্যেকে ভীষণ ভালো। আমার স্পেশালি বলতে হবে পার্থদা এখানে রয়েছেন, অপু রয়েছেন, সুমিত এখন রিসেন্টলি জয়েন করেছে, সুমিতকে আমরা পেয়েছি। তো এরা ভীষণ ভালো। এরা আমাদের একটা ব্রেসলেট করেছিল, সেটা দিতে পারছিল না, এরকম একটা খাড়ু একটা দিতে পারছিল না, সেটা নিয়েও পার্থদা প্রচুর লড়াই করে অন্য জায়গা থেকে এনে ওটাকে আমাদের জন্য অ্যারেঞ্জ করে দিয়েছেন। খুব হেল্প করেছে আমাদের, খুব হেল্প করেছেন। বিশেষ করে কিছুদিন আগে এটা ঘটনাটা, পয়লা বৈশাখের সময়টা, এরা খুব ভালো। আমার ইচ্ছে যেন সেনকো মৌলালি মেগা শপটা, হয়তো প্রত্যেকটা শপই সেনকোর ওই স্টাফেদের বিহেভিয়ারটা এরকমই আমরা এদের কাছ থেকে এক্সপেক্ট করি। এবং এই শুধু বিহেভিয়ারের জন্যই আমার মনে হয় এখানে ইচ্ছে করে আমাদের আরো আসি আরো এখানে। এটা দেখেই আমরা ঘর বাড়ি যখনই আসি বলি আমরা এখানেই আসবো। কারণ এরকমও দিন গেছে যে আমরা শনিবার বা রবিবার হয়তো কোনোভাবে ঘুরতে বেরিয়েছি, কোথাও কিছু নেই, চলো একটু সেনকো গোল্ডে গিয়ে একটু দেখি, গয়না টয়না দেখি, যদি তোমার কিছু অর্ডার দেওয়ার থাকে তাহলে একটু অর্ডার দিয়ে চলে আসবো। অর্ডার দিয়ে এসে তারপর সেটা আমরা পরবর্তীকালে আবার সেটাকে ম্যাটেরিয়ালাইজ করবো। সেনকো মেগা শপের সাথে আমার অনেক দিনের সম্পর্ক, মানে অনেক বছরের সম্পর্ক। আমার ছেলে তখন ছোট ছিল, তো তখন ছোটখাটো জিনিস আমি কিনতাম। কিন্তু এখানে এসে সব থেকে ভালো লেগেছিল সেটা হচ্ছে এনাদের ব্যবহার, ভীষণ ভালো ব্যবহার। আমি যে ছোট জিনিস নিচ্ছি না বড় জিনিস নিচ্ছি, সেটার জন্য যে আলাদা করা, আলাদা খাতির করা বা আলাদা রকম ভাবে ট্রিট করা না, প্রত্যেককে সমান ট্রিটমেন্ট আমার খুব ভালো লাগতো। এবং সেজন্য যত দিন গেছে আমি কিন্তু মানে আকর্ষণ বোধ আরো করেছি, এবং এখানে এসে প্রচুর আমার মনের মতো গয়নাগুলো আমি পেয়েছি। সেনকো তো আসলেই মনে হয় এটা কিনি ওইটা কিনি। আর এখানকার লোকেরা খুবই ভালো, এনাদের ব্যবহারও খুব ভালো, যতটা পারে আমাদের হেল্প করে। আর অপুদা তো খুবই ভালো, উনি তো ওনার মতন মানুষ হয় না, যতটা পারে আমাদের হেল্প করে।
সেনকো আমার খুবই ভালো লাগে এবং সবসময় আমি আসতে পারি না, যেহেতু আমি দোকানে থাকি। ও আসে, ওর দিদিদের সাথে আসে। আমি সুযোগ পেলেই আমি যখনই হয়তো বৃহস্পতি হলে তো আমার অসুবিধা হয় না, আর বৃহস্পতি আমাদের বেহালায় ছুটি থাকে দোকান, ওই জন্য আমি আসি। আর এখানে এলে আমার খুব ভালো লাগে, এখানে সবসময় মনে হয় আবার আসি। সুযোগ পেলেই আমি ওরা যখনই আসে আমি ওদের সাথে আসার চেষ্টা করি সুযোগ। সেনকোতে আসা মানে মায়ের আঁচল ধরে বলতে পারি, তার কারণ আমার মা সেনকোর গয়না খুব পছন্দ করেন। আমার মায়ের প্রত্যেকটা বিবাহের মানে গয়নাগুলো আমি যেটা শুনেছি সেনকোর থেকেই নেওয়া। তো এই মায়ের যেহেতু খুব ইচ্ছে হয় গয়না দেখতে, যেহেতু পাশে খুব থেকে দূরে নয়, তোমার মা সাধারণত চলেই আসে এখানে, এই একটু চোর দেখলো বা একটু গয়না কিনলো, বা যদি না কেনার থাকলো উনি কিন্তু নিশ্চয়ই এসে দেখে যায় যে কি কালেকশন এলো আজকে। আর এখানকার পরিবেশ মানে খুব হোমলি ফিল হয়। কিন্তু সত্যি কথা বলতে মানে এভরি স্টাফ, প্রত্যেকটা স্টাফ খুব হোমলি আমাদেরকে ওয়েলকাম করেন। কিছু না কেনার হলেও আমাদেরকে সেই অ্যাটেনশনটাই দেন যেটা কেনার হলেও হতে পারে। যেমন সবাই বলছে এখানের আতিথেয়তা ভীষণই সুন্দর, মানে না কিনলেও তারা যে বিরক্তি প্রকাশ করে স্টাফেরা সেরকম কিছু নয়। এলেই জল, চা, কফি, কি খাবেন নাম। আমি এত বললাম আজকে আমি কিনতে আসিনি, দেখতে এসেছি, কিন্তু ওনাদের মধ্যে কোনো স্টাফের মধ্যে কোনো বিরক্তি নেই। মানে আই ফিল অ্যাট হোম এখানে। সেনকো গোল্ডে আসলেই মনে হয় এখানে স্টাফেরা অনেকটা নিজস্ব মানে নিজের করে নেয় আমাদের, ওনাদের সাথে ফ্রিভাবে সব কিছু বলা যায়, ওনারা দেখান করেন, সমস্তটাই খুব ভালো, তাই জন্য এখানেই আসতে বারবার ইচ্ছে করে। সেনকো গোল্ডে আসলে সবসময় মনে হয় যে কিছু জিনিস কিনি এখান থেকে, এতটাই ভালো ডিজাইনস, এত ভালো লুকস, তো ভালো লাগে সবসময়। এখানকার প্রত্যেকের ব্যবহার খুবই মানে নন্দনীয়, দৃষ্টিনন্দনীয়, এবং তাদের কথাবার্তাও খুব ভালো। তো যখনই আসি মনে হয় যে ঘুরে ঘুরে দেখি ডিজাইনসগুলো নিত্য নতুন যেগুলো এসছে, ভালো লাগে। We really feel proud to be a part of the Senco family. কেননা এখন অবধি মানে সেনকো একটা এমনই জায়গা আমি ফিল করেছি যে যখনই কোনো সময় এখানে ডাকুক বা কোনো সময় আমার নিজে মনে হয় এখানে আসলে আমার মনটাই ভালো হয়ে যায়। মানে অ্যাকচুয়ালি এনজয় আফটার কামিং ওভার হিয়ার। হয়তো সবসময় কিনতে পারি না, বাট যে সময় আসি, যে সময় মানে এখানে যে বিহেভিয়ার, দ্য পিপল দে হ্যাভ, আর আমার সাথে তো মানে এখানে সবার চেনা হয়ে গেছে, মানে স্টার্টিং ফ্রম দ্য সিকিউরিটি টিল দ্য ম্যানেজার, সবাই আমাকে চেনে। সো I really feel very happy to be a part of this family. সেনকো তো একটা প্রথমেই বললাম ভালো লাগার জায়গা, ভালোবাসার জায়গা। সেনকোতে আসতে হলো আমরা তিনজনেই খুব হ্যাপি। ইভেন আমার মেয়েকে অন্য জায়গায় বললে কোনো সময় একটু নাক ছিটকেলেও মানে সেনকোর নামে কোনো অরুচি নেই। যখনই বলবো তিন্নি সেনকো যাবে, হ্যাঁ, ও জানে ওখানে যাওয়া মানেই আনন্দ। ইভেন আমি যখন আসি মানে হয় সেবার কিনলাম বা সেইবার যদি ডেলিভারিও নিতে আসি, দেখে যাই আমার মেয়ের খালি চিন্তা থাকে আমাকে একা ওখানে বসে থাকতে হয়, এটা আর কি একটু বোর ফিল হয়, আমি বুঝি, স্টিল আসতে চায়। আর আমি এসে আবার দেখে যাই পরেরটা আর কি আবার একটুখানি বলি যে হালকা হালকা, পুরোপুরি চাই না কখনো, তার আগে বুঝে যায়। ওই আর কি একটু হালকা হিন্টস দিলাম কখনো, বা কখনো নিজে দেখিয়েই বললো এটা ভালো লাগবে, নিতে পারে, এই জন্য। এখন এমন হয়েছে যে সেনকো has become a second family. Like going to relatives house and all is like okay, but coming here is like হ্যাঁ ওখানে তো সব আঙ্কেল আন্টি সবাই আছে। My parents don't have to worry about me. I come here, I talk with everyone, I enjoy, I go back home because there is nothing that I want to buy. Everything they are going to buy, I'll just sit, talk with everyone, have fun. একে অপরের বেস্ট কি লাগে সেটা বলি। 1991 সাল 22শে নভেম্বর আমরা দুজনে এক হয়েছি। 14ই নভেম্বর আমাদের বিয়ে ঠিক হয়। Within a very short period of time we got married, only for 8 days. তো তারপরেতে ও তখন খুবই ছোট ছিল, খুব বেশি চেনা বা বোঝাটা ততটা হয়নি, এবং আমিও তখন অনেকটাই ছোট ছিলাম। তো অনেকটা সময় আমরা একসাথে কাটিয়েছি। তা ওর যেটা সব থেকে বেশি আমার মনে হয়েছে যে আমার কাছে ভালো লাগার, সেটা হচ্ছে যে ও অনেকটা বেশি আমাকে, আমার যে দোষ, আমি মানুষ হিসেবে আমার তো অনেক দোষ আছে, দোষ গুণ নিয়েই মানুষ, তো আমার যে দোষ সেগুলোকে অনেকটাই ও নিজের গুণ দিয়ে ঢেকে ফেলতে সাহায্য করেছে। আমাদের একটি সন্তান, সেই সন্তানকে আজকে অনেকখানি বড় করে মানুষ করতে পেরেছি। ওকে আপনারা দেখবেন হয়তো,
সেও হয়তো আসবে বিকেলের সেশনে। ও এখন, আমার মেয়ে এখন অ্যাকসেঞ্চারে চাকরি করে, তো অনেকটা দাঁড় করাতে পেরেছি শুধু খালি একমাত্র এর জন্যে। আমিও অনেক ছোট ছিলাম, সেগুলো আমার সবকিছু মানিয়ে নিয়েছে। অনেক ভুলও করেছি এক এক সময়, সেটাও মানিয়ে নিয়েছে, নিয়ে আমার সাথে একসঙ্গেই আমরা আছি। এবছর হচ্ছে আমার 25 বছর পূর্ণ হয়েছে এবছর। তা আমার সব কাজে যে কোনো আমি ভুল করি ও আমার সাথেই থাকে এবং আমাকে হেল্প করে সব ব্যাপারে। ও যেভাবে আমাকে সাহায্য করে তার জন্য আমার ওর ভালোবাসা বেশি ভালো লাগে। ওকে সাহায্য করতে আমার খুবই ভালো লাগে, কেননা ওকে সাহায্য করতে পারলেই আমিও ভালো থাকতে পারবো। হাজবেন্ড হিসেবে বলতে ও সবসময় তো আমার পাশে থাকে, আর এর থেকে তো বড় কিছু বলার নেই। আমার সুবিধা অসুবিধা সবসময় ও আমাকে হেল্প করে, আমাকে কিছু বলতে লাগে না, ও সেটাই করে দেয়, আর আমার ভালো লাগাটাই ওর ভালো লাগে। আমাদের বিয়ে হচ্ছে 2021 সালে, তো আমাদের 2025। তো সব থেকে বেশি ওর যেটা আমার ভালো লাগে সেটা হচ্ছে ওর বিহেভিয়ার, বড়দের সঙ্গে কথাবার্তা বলা, সবাইকে সম্মান করা, যেটা সবার মধ্যে এই জিনিসটা সবসময় দেখা যায় না। ওর মধ্যে সবসময় এই জিনিসটা আমি দেখি যে বড়দের সম্মান করা, প্রত্যেকের সঙ্গে ভালোভাবে বিহেভিয়ার করা, প্রত্যেকে নিয়ে চলা, গুছিয়ে নিয়ে চলা। এই জিনিসটা মনে হয় ওর মধ্যে ছিল, আছে এবং ওরা সোনার মতোই খাঁটি থাকবে। আমাদের বিয়ে 4 বছর হয়েছে। তার আগে, বিয়ের আগে বেশি মেলামেশা করার সময় অত হয়নি, দেখাশোনা করে বিয়ে হয়েছে। তারপর বিয়ের পরেই সবটাই দেখছি চিনছি, কিন্তু মনে হয় যে খুব মানে বিয়ের আগে ভয় ছিল যে একটা কীরকম হবে না হবে। বিয়ের পরে সবটা ঠিক ভালোই আছে, আর মনে হয় সৎ, মানে বিশ্বাসটাই আসল, বিশ্বাসটা যে করা যায়, বিশ্বাসটাই মনে হয় সোনার মতো খাঁটি। অ্যাকচুয়ালি আমাদের বিবাহিত জীবন এই 17 এপ্রিল আমরা 22 বছর কমপ্লিট করলাম। আর সত্যি বলতে এই যেন মনে হয় সেদিন, তার জন্য কিছুই পুরনো লাগে না। আর অনেকের কাছে শুনি অনেক রকম যে এইটা ওইটা, সত্যি বলতে কোনো কমপ্লেন নেই, তার কারণ হি ইজ ভেরি কেয়ারিং অ্যান্ড লাভেবল। আমার কি দরকার, আমার কি পছন্দ, আমার আগে ও বোঝে, মানে আমি বলতে হয়নি কোনো সময় কোনো দিনই। ইভেন শুধু গোল্ড না, ইভেন শাড়ি অলসো, মানে মেয়েদের যেটা উইকনেস থাকে শাড়ি আর গয়না, সেক্ষেত্রে আমার থেকে মনে হয় ওর উইকনেস বেশি, জানি না কেন। ওর খালি যেটা ভালো দেখবে মার্কেটে, চলো তোমাকে কিনে দেবো, আর বেশিরভাগই ওর পছন্দেই আমার সাজা। এখানে আমি একটা জিনিস অ্যাড করব যে মানে 22 বছরটা মনে হলো কত কম সময়, কারণ আমাদের রিলেশন স্টার্ট হয়েছে কলেজ থেকে। তো কলেজ টিল টুডে দেখতে গেলে কতগুলো বছর কেটে গেছে, কিন্তু আমার ওয়াইফকে আমি প্রত্যেকদিন যেন একটা নতুন ওয়াইফ, মানে নতুন মৌসুমীকে পাই, যে মানে নট অনলি কেয়ারিং বাট সমস্ত কিছু। মানে আমি তো অফিস নিয়ে বিজি থাকি, আর সারাদিন পুরো জিনিসটা অ্যাজ এ হোম মেকার ও পুরো জিনিসটাই লুক আফটার করে। আর আমি এইটুকু বলবো যে ওকে পেয়ে আর আমার মেয়েকে পেয়ে আই এম দ্য হ্যাপিয়েস্ট পার্সন ইন দ্য ওয়ার্ল্ড। নমস্কার, আমি কৌশিক সমাদ্দার, সিনিয়র স্টোর ম্যানেজার সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড, মৌলালিবাজ। কাস্টমার যারা আমাদের সঙ্গে জড়িত, আমরা তাদের কাস্টমার বলে বলি না, গেস্ট বলি, কিন্তু গেস্ট নয়, এরা একটা রিলেশন হয়ে গেছে, ভাই বোন দিদি হিসেবে রিলেশন। তা আমাদের এই রিলেশনটাকে নিয়েই আমরা ফ্রম দ্য বিগিনিং আমরা এটাই চেষ্টা করেছি রিলেশনটাকে গ্রো করার জন্য আর কাস্টমারের সঙ্গে মিলে থাকার জন্য। কারণ কাস্টমারদের যে ডিমান্ড, সেই ডিমান্ডটাকে আমরা ফুলফিল করার চেষ্টা করি সবসময়, কেননা সব কিছু চেঞ্জ হচ্ছে, আমাদের প্যাটার্ন, ডিজাইন, এসওপি, কাস্টমারের থট, ইভেন ইচ অ্যান্ড এভরিথিং গোয়িং এভরি টাইম এভরি মোমেন্ট। তো সেখানে কাস্টমারদের সঙ্গে আমরা সবসময় জড়িয়ে থাকতে, কেননা তাদের জন্যই আজকে আমাদের অস্তিত্ব, আর আমরা এই অস্তিত্বটা বজায় রাখতে চাই আপনাদের সঙ্গে থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ, প্লিজ আমাদের সঙ্গে জুড়ে থাকবেন ভবিষ্যতেও। আজকে নমস্কার।